নোয়াখালীতে বন্যার পানি ধীর গতিতে নামায় মানুষের দুর্ভোগ চরমে। ব্যাপক ক্ষতি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। কোনো সুফল মেলেনি প্রায় ৩২৫ কোটি টাকা খরচে খাল খনন প্রকল্পের। দখলদারদের উচ্ছেদ ও খালগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আগস্টের শেষ দিকে নোয়াখালীতে দেখা দেয় ভয়াবহ বন্যা। ৮ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েন প্রায় ২০ লাখ মানুষ। বন্যা স্থায়ী হয় প্রায় ৩ সপ্তাহ। পানি নামতে দেরি হওয়ায় ব্যাপক ক্ষতি হয় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে। বন্যা কবলিত এসব এলাকায় যেন দ্রুত পানি নেমে যায়, সেজন্য ২০১৯ সালে নেওয়া হয় ৩২৪ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প। পুনঃখনন করা হয় ২৩টি খাল। পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্প কোনো মতে শেষ করায় সুফল মেলেনি। খালগুলো ঠিকাদারকে দিয়েছে, ঠিকাদারে মানে খালগুলো সাইড কাটি চলে গেছে। অনিয়ম করছে দিকিত সরকারের ঠিকাদারিরা, লোকজনেরা যারা এটাতে ইনভলভ ছিল তারাই করছে। দখল স্বার্থের কারণে পানিগুলো যাচ্ছে না। নোয়াখালীতে অতীতে এরকম ছিল না। স্থানীয়দের অভিযোগ, সেতু, কালভার্ট নির্মাণের সময় কিংবা ফসল ফলানোর জন্য খালে ছোট ছোট বাঁধ দেওয়া হয়। পরে তা কাটা না হওয়ায় খাল থেকে নদীতে পানি যাওয়ার ক্ষেত্রে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। এ কারণে আগামীতে বন্যা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা বাসিন্দাদের। মৌসুমে কিছু কিছু বাঁধ দেওয়া হয়েছে, তারা পানিগুলো নিয়ে জমি চাষ করার জন্য বাঁধগুলো কাটা হয়। বিভিন্ন ব্রিজ করার জন্য কিছু বাঁধ দেওয়া হয়েছে, তখনও ওই বাঁধগুলো সম্পূর্ণ কাটা হয় নাই। ওই দিক থেকে ওই বাঁধগুলোর কারণে পানিগুলো নামতে ধীরগতি হচ্ছে। দ্রুত পানি অপসারণে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটি বাস্তবায়ন হলে সমাধান মিলবে বলছেন কর্মকর্তারা। ইতিমধ্যে আমাদের একটা প্রকল্প দাখিল করা আছে চরকচ্ছপিয়া এলাকায় বাবনী নদীর উপরে একটা ক্লোজার নির্মাণ। উক্ত ক্লোজারটি যদি আমরা নির্মাণ করতে পারি, সেই ক্ষেত্রে নোয়াখালী খালের ড্রেনেজ ব্যবস্থাটা আরও বেশি উন্নত হবে। একটা সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলেই অলাবদ্ধতা সেটা থেকে হয়তোবা পরিত্রাণ পাওয়া সম্ভব। খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ ও যথাযথ সংস্কারের দাবি নোয়াখালীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।